ঢাকায় বসবাসরত পঞ্চগড় জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে গঠিত ঢাকাস্থ পঞ্চগড় জেলা সমিতির বার্ষিক সাধারণ সভা শুক্রবার 31শে অক্টোবর রাজধানীর মানিক মিয়া এভিনিউ সংলগ্ন সংসদ ভবনের খামারবাড়ি সেচ ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভায় 5 শতাধিক পঞ্চগড়বাসী, গণমাধ্যম কর্মী ও অতিথিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমিতির সভাপতি ও সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ফারুকীর সভাপতিত্বে সভাটি 2টি পর্বে সম্পন্ন হয়। প্রথমার্ধে নির্বাহী কমিটির সদস্যরা সাধারণ সদস্যদের উপস্থিতিতে সমিতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় সাধারণ সম্পাদক কৃষিবিদ ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান বিগত বছরের কার্যক্রমের উপর একটি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে সমিতির সামাজিক, সাংস্কৃতিক ও দাতব্য কার্যক্রমে সাফল্য তুলে ধরা হয়। সংগঠনের কোষাধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ আব্বাস আলী অতীত বছরের অডিট রিপোর্ট পেশ করেন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক মির্জা শাহনেওয়াজ লতিফ লিও জেলা সমিতির পক্ষ থেকে শোক প্রস্তাব এবং অপর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুক্তার আলম মুক্তা গঠনতন্ত্রের সংশোধনী প্রস্তাব উপস্থাপন করেন, যা সকলের সম্মতিক্রমে গৃহীত হয়। সভাপতির সমাপনী বক্তব্য ও কমিটি বিলুপ্তির মাধ্যমে প্রথম অধিবেশন সমাপ্তি হয় এবং দ্বিতীয় পর্বে গঠনতন্ত্র অনুযায়ী কার্যনির্বাহী সদস্য নির্বাচন প্রসঙ্গে সার্চ কমিটির সদস্য সচিব মোহাম্মদ খালেদ সান্স প্রধান অনুমান প্রক্রিয়া ও কার্য বিবরণী উপস্থাপন করেন। এরপর আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ আইনুল হক 2025-27 মেয়াদের জন্য 101 সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির প্রস্তাব উত্থাপন করলে উপস্থিত সদস্যদের সম্মতিতে কমিটি ঘোষণা করা হয়। সেই সাথে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য পদাধিকারীরা সমিতির ঐক্য, ভ্রাতৃত্ব ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় বক্তারা পঞ্চগড় জেলার আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও মানব সম্পদ বিকাশে সমিতির কার্যকর ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান। নতুন কমিটি সার্বজনীন স্বীকৃতির মাধ্যমে শপথ বাক্য পাঠ করে।